আজ 2020 দুর্গাপূজার শুভ মহানবমীতে ব্যারাকপুর পরিবেশ বন্ধু ও সংবাদ শিরোনামের যৌথ উদ্যোগে ব্যারাকপুর, টিটাগড় এবং খড়দা অঞ্চলের কিছু পূজা ক্যামেরাবন্দি হলো। এই কর্মসূচিটির পিছনে প্রধান উদ্দেশ্য ছিল সর্বসাধারণকে ঘরে বসে ভার্চুয়ালি পুজো দেখার সুযোগ করে দেওয়া। মহামান্য আদালত এই বছর পৃথিবীব্যাপী ভয়াবহ করোনা মহামারীর কারণে পূজা উপভোগ করতে মানুষের সুরক্ষা হেতু যেসব বিধিনিষেধ আরোপ করেছেন সেগুলি যথাযোগ্যভাবে পালন করে ঘরে বসে সবাই যাতে পূজা দেখার আনন্দ নিতে পারেন সেই ব্যবস্থা করার এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। তার সাথে অবশ্যই ছিল পরিবেশ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধির প্রয়াস। পরিবেশ পরিষ্কার রাখা থেকে শুরু করে দূষণ প্রতিরোধ এবং আরও নানা সমাজ কল্যাণমূলক বিষয়গুলি নিয়ে পুজো উদ্যোক্তারা কী চিন্তাভাবনা করছেন বা সারা বছর তারা বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জনের মতো আর কি পরিবেশ কল্যাণমূলক কর্মসূচি তাদের এলাকায় পালন করেন সে সম্পর্কে আলোচনা এবং পরামর্শ প্রদানও ছিল সংবাদ শিরোনাম ও ব্যারাকপুর পরিবেশ বন্ধুর অপর একটি প্রধান এবং মহৎ উদ্দেশ্য। এর সাথে সাথে রাস্তায় প্রচুর মানুষ যারা মাস্ক ছাড়া বেরিয়েছেন তাদের প্রতি সংবাদ শিরোনাম ও পরিবেশ বন্ধুর বার্তা, সকলে সাবধানে থাকুন, নিজের এবং বাকিদের সুরক্ষার জন্য সচেতন হন, সরকারি নির্দেশিকা মেনে চলুন, উৎসবের দিনগুলো করোনাকে হারিয়ে আনন্দময় করে তুলুন, আর তার সাথে সাথে অবশ্যই পরিবেশের যত্ন নিন, আপনার চারপাশ পরিষ্কার রাখুন, জল, বায়ু ও শব্দ দূষণ রোধে সচেষ্ট হন, পশু পাখিদের প্রতি সহানুভূতিশীল হন, পরিবেশ পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে সহায়তা করুন, সাবধান থাকুন, সুস্থ থাকুন। ব্যারাকপুর থেকে ক্যামেরায় অমৃত চৌধুরীর সাথে আমি রিমাম চৌধুরী। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।
নমস্কার, মিত্রমঞ্চের আমি সম্পাদক চন্দন দাস। আর দাদা আপনি? আমি ভাইস প্রেসিডেন্ট গৌতম ঘোষ, ভাইস প্রেসিডেন্ট। আচ্ছা, এই জায়গা মানে এই জায়গাটা কোথায়? এটা মিত্রমঞ্চটা? এটা মিত্রমঞ্চ রহড়া বকুলতলা। এটা আমাদের মিত্রমঞ্চ হচ্ছে গত 30 বছর ধরে আমরা এই পুজোটা চালিয়ে আসছি। এটা একটি মিত্রমঞ্চ কোনো পাড়া কনসেপ্ট নয়, এটা একটা পারিবারিক সংগঠন এবং আমরা 15টা ফ্যামিলি পরিবার সবাই মিলে এখানে কোনো চাঁদা তোলা হয় না, চাঁদা ছাড়াই আমরা প্রত্যেকে নিজস্ব কন্ট্রিবিউশন দিয়ে এই পুজোটা চালিয়ে আসছি গত 30 বছর ধরে। এবছর আমাদের 30তম বর্ষ। আচ্ছা, এই বছরের পুজোর এই থিমটা কিসের উপর বেস করে? দেখুন, এই বছরের থিমটা খুবই প্রাসঙ্গিক ভাবনা আমাদের। যেহেতু করোনার প্রাদুর্ভাব আপনারা প্রত্যেকে অবগত আছেন, প্রত্যেকেই জানেন যে করোনার ভাইরাসের প্রকোপে আমাদের দেশের অর্থনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা থেকে শুরু করে এবং আমাদের সামাজিক ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই বিপর্যস্ত এবং তার জন্য আমাদের যে প্রিকশনগুলো নিতে হবে সেইগুলোকে যাতে মানুষের মনে আরও ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের এবছরের ভাবনা। অর্থাৎ করোনা ভাইরাসটাই হচ্ছে আমাদের এবছরের ভাবনা। এনভায়রনমেন্ট সেফটির উপর কোনো রকম কর্মসূচি নেওয়া হয় আপনাদের? হ্যাঁ, এনভায়রনমেন্ট সেফটির উপরে দেখুন, আমাদের এবছর যেহেতু হাইকোর্টের অর্ডারে আমাদের যেহেতু প্রত্যেক পুজো মণ্ডপকে বলা হয়েছে যে পুজো মণ্ডপের ভেতরে একটা কর্নার রাখতে হবে, যে কর্নারের মধ্যে আপনাদের সেফটি মেজার হিসাবে নট অনলি ফার্স্ট এড বক্স ছাড়াও আপনাদের মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড সব কিছুই রাখতে হবে। আমরা সব কিছুই একটা কর্নার করেছি এবং এছাড়াও হাইকোর্টের যে অর্ডারগুলো আছে তার মধ্যে আছে হচ্ছে প্রত্যেক কটা পুজো মণ্ডপই হবে এবারে কোয়ারেন্টাইন জোন, অর্থাৎ তার মধ্যে কিন্তু কোনো রকম কোনো দর্শকদের প্রবেশ নিষিদ্ধ। একমাত্র পুজো মণ্ডপের সঙ্গে যুক্ত যারা যে সদস্যরা আছেন বা কমিটি সদস্য যারা আছেন তাদের লিস্ট টাঙাতে হবে। আমরা তাদের লিস্টও টাঙিয়ে দিয়েছি এবং সেই মতোই আমাদের কিন্তু সদস্যরা ভেতরে প্রবেশ করতে পারছেন। এছাড়া কিন্তু বাইরের কোনো দর্শক আমাদের অ্যালাউ করছি না, সেটা আপনারা নিজেরাই লক্ষ্য করে থাকবেন হয়তো।
আমরা আজ মহাষ্টমীর দিনে ব্যারাকপুর পরিবেশ বন্ধুর তরফ থেকে আমাদের চ্যানেল এবং মিডিয়া পার্টনার সংবাদ শিরোনামের সাথে ব্যারাকপুর, খড়দা এবং আমাদের পার্শ্ববর্তী কিছু পূজা মণ্ডপ পরিক্রমা করলাম এবং আমাদের যারা সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স আছেন তাদের কাছে আমরা একটি ভার্চুয়াল পূজার ভিডিও রাখবো, কারণ এইবারে করোনার প্রকোপের জন্য আমাদের মহামান্য হাইকোর্ট তরফ থেকে এই ভার্চুয়াল পূজা দেখার জন্য যে সবাইকে এনকারেজ করা হচ্ছে। তো আমাদের যারা সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্স আছেন তারাও যাতে সেই সুযোগটি পান, যাতে ঘরে বসে পুজো দেখতে পারেন, সেই জন্যই আমাদের আজকের এই উদ্যোগ। আর আমরা এর সাথে আমাদের যে সমস্ত পরিবেশমূলক বার্তা, যেমন প্লাস্টিক বর্জন করা, পুকুর পরিষ্কার করা, যথাসম্ভব গাছ লাগানো এবং এখন এই করোনার সময়ে অবশ্যই মাস্ক স্যানিটাইজার ব্যবহার করা, তো এই সমস্তগুলো আপনারা যথাযথভাবে পালন। ভিজিট করেছি এবং উদ্যোক্তার সঙ্গে আমরা নানা রকমভাবে আলোচনা করেছি যে আপনারা কীভাবে কীরকম সেফটি প্রিকশন নিয়েছেন এবং এই কোভিড-19 সিচুয়েশনে আপনারা কীভাবে সামঞ্জস্য রেখে আপনার দর্শনার্থীদের দর্শন করার ব্যবস্থা করে দিয়েছেন। তো এগুলো আমরা এখনও পর্যন্ত রাত্রি 10টা পেরিয়ে গেছে দেখছি, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে একটু সচেতনতার একটু অভাব রয়েছে। পুজো উদ্যোক্তারা যা সবাই দেখছি তারা নিজস্বভাবে একটা উদ্যোগ নিয়েছে, নানারকমভাবে সেফটি প্রিকশন নিয়েছে, কিন্তু মানুষের মধ্যে সচেতনতা ভাবটা একটু কম আছে দেখছি। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট করবো পরিবেশ বন্ধুর উদ্যোগ থেকে, পরিবেশ বন্ধুর তরফ থেকে একটা রিকোয়েস্ট করবো যে আপনারা একটু সচেতন হন, একটু অ্যাওয়ারনেস হন, হ্যাঁ, অ্যাওয়ারনেস হয়ে আপনারা আনন্দ উপভোগ করুন এবং এই ভার্চুয়াল যে আমরা দেখানোর ব্যবস্থা করছি তার মারফতে আপনারা এই আনন্দটা উপভোগ করুন, এটাই আমাদের তরফ থেকে একটা রিকোয়েস্ট। পরিবেশ বন্ধুর তরফ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা পরিবেশ নিয়ে যে সমস্ত কাজ করি তার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ক্লাব পরিক্রমা করলাম এবং আমরা সমস্ত আমাদের যে পরিবেশমূলক সচেতনতামূলক যে সমস্ত কাজকর্ম করি সেগুলো আমরা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের পরিবেশ সম্পর্কে কাজ করার যে অভিজ্ঞতা আছে সেগুলো সমস্ত ক্লাবে যারা রয়েছেন বা যারা পুজো কমিটি রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলাম তারা কিভাবে কাজ করছেন বা কী পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন, পুজোয় তারা কী ধরনের ব্যবস্থা অবলম্বন করেছেন যাতে করে এই সিচুয়েশানে যাতে নিয়ন্ত্রণ করা যায়, কোভিডের ব্যাপারটা আর বেশি ছড়িয়ে না পড়ে, বিভিন্ন লোকজনের সমাগম, সেগুলোকে মাথায় রেখে ব্যাস দ্যাটস অল।